আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ভিডিওতে আমার এইচএসসি পরীক্ষার সময়ের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বলেছিলাম পরবর্তী ভিডিওতে অ্যাডমিশনে আমার সাথে কি হয়েছে সেগুলো শেয়ার করব। আসলে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর সেগুলো বলে কোনো লাভ নেই, আপনাদেরও শুনে কোনো লাভ হবে না। তাই ভাবলাম বাদ দেই, সময় সুযোগ হলে অন্য কোনো দিন না হয় শেয়ার করব। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরে। গত ভিডিওতে আমি আপনাদের সাথে যে দৃশ্যগুলো শেয়ার করেছিলাম সেগুলো আমার নানার বাড়িতে রেকর্ড করেছিলাম। আমার নানা বাড়ি হচ্ছে ভবানীগঞ্জে। ভর্তি পরীক্ষা শেষে আমার নানা বাড়িতে ছিলাম 1 মাস। তারপর আমার দাদার বাড়িতে এসেছি। আমার দাদার বাড়ি দালাল বাজার, এখানেও এসেছি 1 মাস হয়েছে। তো আজকের ভিডিওতে যা কিছু দেখবেন এগুলো আমার দাদার বাড়িতে রেকর্ড করেছি। আমার নানার বাড়ি অনেক গাছগাছালিতে ঘেরা, যার কারণে সেখানে অনেক ছায়া এবং রোদবান একদম নেই বলা চলে। কিন্তু দাদার বাড়িতে সেটার উল্টো, এখানে অনেক রোদ আর খোলামেলা পরিবেশ। তো দুপুরের দিকে জামা কাপড় ধুয়েছিলাম, ছাদে গিয়ে সেগুলো রোদে মেলে দিয়েছিলাম। এত রোদ ছিল, ছাদে দাঁড়ানো যাচ্ছিল না। তো জামা কাপড় মেলে নিচে নামার সময় মুরগির বাচ্চা দেখলাম। আমাদের ঘরের পাশে যাদের ঘর আছে ওনারা ওনাদের ছাদে মুরগি পালন করেন। তো মুরগির বাচ্চাগুলো এত কিউট লাগছিল। আসলে ঢাকা শহরে তো এসব দৃশ্য দেখা যায় না, অনেক দিন পর গ্রামে দেখার কারণেই হয়তো ভালো লাগছিল। তো মা মুরগিটি তার বাচ্চাদেরকে খাবার খুঁজে খাওয়া শেখাচ্ছিল হয়তো, কিন্তু বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে দেখতে পারিনি। অতিরিক্ত রোদে মাথা গরম হয়ে যাচ্ছিল, তাই নিচে নেমে গিয়েছিলাম। ভিডিওটা আসলে রোজার আগের, কিন্তু ভয়েস দিয়ে আপলোড করতে আমার আলসেমি লাগে, আর এজন্যই আমার ভিডিও পোস্ট করতে অনেক দেরি হয়। তো ছাদ থেকে নেমে দেখলাম আম্মু ভর্তা বাটছে। সিম আর কাঁচামরিচ আগে সিদ্ধ করে তারপর পাটায় বেটে নেওয়া হয়েছে। তারপর তেলে রাখা চিংড়ি মাছ দিয়ে সেটাকেও বেটে নিয়েছে। সব শেষে পেঁয়াজ আর ধনেপাতা বেটে মিশিয়ে নিলেই সিমের ভর্তা রেডি হয়ে যাবে। ঢাকায় ব্লেন্ডারে খুব সহজেই ভর্তা বানানো যায়, কিন্তু গ্রামের বাড়িতে তো ব্লেন্ডার নেই, তাই শিলনোড়াতে বাটতে হয়েছে। অনেকেই বলে যে ব্লেন্ডারে ভর্তা বানালে নাকি স্বাদ হয় না, তবে আমার কাছে শিলনোড়া বা ব্লেন্ডারে বানানো ভর্তার টেস্ট একই রকম লাগে, তেমন কোনো পার্থক্য নেই। তো সেদিন সিমের ভর্তা আর ঘন ডাল রান্না করা হয়েছিল। ঘন ডালে ভাত মাখিয়ে ঝাল ঝাল সিমের ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা লাগছিল। দাদার বাড়িতে আসার পর থেকেই আমার নাকে খুব মিষ্টি একটা ঘ্রাণ আসছিল। অনেক দিন ধরেই খোঁজার চেষ্টা করেছি যে সুঘ্রাণটা আসছে কোথা থেকে। তো সুঘ্রাণটা আসছিল আমাদের জাম্বুরা গাছ থেকে। জাম্বুরা গাছে ফুল ধরেছে, সেই ফুলের ঘ্রাণই চারদিকে ছড়িয়ে পড়েছে। এই যে দেখুন, জাম্বুরার ফুল দেখতে এরকম হয়। আমাদের পেয়ারা গাছ, আমড়া গাছ, পেঁপে গাছও আছে। এগুলো আমার দাদু নিজের হাতে লাগিয়েছিলেন। দাদু গত বছর মে মাসে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন। তো দাদু বেঁচে নেই, কিন্তু ওনার গাছগুলো আছে। এই যে দেখুন পেয়ারা গাছ, মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে, তবে এখনও এগুলো খাওয়ার উপযোগী হয়নি। আর একটু পাকলে খাওয়া যাবে, এখনও শক্ত। তবে পাকার জন্য গাছে রাখলে সেটা আবার পাখি খেয়ে ফেলে। আপনারা কি পেয়ারার ফুল দেখেছেন কখনো? পেয়ারার ফুলও সাদা রঙের। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই পেয়ারার ফুল। তো 2টা পেয়ারা খাওয়ার উপযোগী হয়েছিল, পাড়তে গিয়েছিলাম, পুরো ডাল সহই হাতে চলে এসেছে। যে দুটো সাইজ একটু বড় হয়েছে এগুলো খাওয়া যাবে, কিন্তু বাকিগুলো এখনও ছোট। একটু খেয়াল করলেই দেখতে পাবেন পাখির আঁচড়ের দাগ আছে, মানে পাখি এগুলো খাওয়ার চেষ্টা করেছিল। তো উপরের ছিলকাটা ফেলে দিয়ে তারপর খেতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো ছাদ থেকে নামার সময় মুরগির বাচ্চাগুলো আবারও চোখে পড়ল। মা মুরগি তার বাচ্চাদেরকে তা দিচ্ছে। বাচ্চাগুলো মায়ের কাছ থেকে একটু উষ্ণতা পাওয়ার জন্য একদম গুটিসুটি হয়ে বসেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না।
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।